জামাত ইসলামকে যদি আপনি সত্যিকার ইসলামীর দল বলেন, আমি বলবো এটা মুনাফিকেরই দল, ও সুদখোর দল। ওদের কোনো চরিত্র নাই। চীনের কাছে, চীনের সরকারের কাছে বলবো যে এই ধরনের মুনাফিকদের, এই ধরনের ধান্দাবাজদের আপনারা বয়কট করেন। জামাত এত বড় একটা সংগঠন যাকে মানুষে অনুসরণ করবে, তারা এই সমাজে আদর্শ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যেহেতু তারা আলেম মানুষ। চীন এই বাংলাদেশের মানুষকে সহযোগিতা করেছে, কিছু সামগ্রী ঈদ উপহার দিয়েছেন, কিন্তু সেটা নিজেদের নামে চালিয়ে দিয়েছেন। সচরাচর এই প্রতারণাটা স্বাভাবিক একজন অন্য মানুষ হইলে মানুষে কিছু মনে করতো না, যে না এটা একটা মামলিক ব্যাপার মানুষে করে থাকে। কিন্তু তাদের ক্ষেত্রে এখন শীর্ষ নেতা জামাতের আমির, তার নামে এই যে প্রতারণাটা করা, যে তার চীনের সাহায্য নিজেদের নামে চালিয়ে দেওয়া, এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে আপনি বলেছেন যে তারা আলেম। আসলে আলেমের ডেফিনেশন কি আমি জানি না। আলেম তারা কিভাবে হইল? কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এরা আলেম হয় কিভাবে? আমিও তো কোরআন শরীফ পড়ি, আমিও তো কোরআন শরীফ পড়ি, কোরআনের তর্জমা শিখি। তর্জমা বলতে পারলেই কি আমি আলেম হয়ে গেলাম গা? আসলে তারা যে আলেম বলে, শুধু মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি ছাড়া আর ওনাদের কাছে কোনো আলেম ছিল না। এক দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকেই বিক্রি করে ওনার কাছে। আর ওনাদের কাজটাই মানুষকে বিক্রি করা, ওনাদের কাজটাই সমাজকে বিক্রি করা। প্রথম যে জামায়াত ইসলামী বাংলাদেশ নাম দিছে, এইটাই তো সেটা বিক্রি করছে। তারা তো জামায়াত ইসলাম যে নাম দিচ্ছে, তারা ইসলামের কোনো লেবাস তাদের কাছে নাই, ইসলামের কোনো ধান ধারণা তাদের কাছে নাই। তারা কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই কথা বলে আমাদের যারা মুসলমান আছে তাদেরকে দুর্বল করার জন্য, দুর্বলের জায়গায় আঘাত করার জন্য তারা ওই যে সৎ লোকের শাসন চাই, অসৎ কি কোরআনের আইন চাই, এই কথাটা বলতেছে। আসলে এই কোরআনের আইনটা চাইতে যা তারা নিজেরাই তো কোরআনের আইন মানে না। যদি কোরআনের আইন মানতো, একটা ইসলামী দল কখনো একটা হিন্দুর সাথে তার সম্পর্ক থাকতে পারে না। কোরআন স্পষ্ট লিখে দিছে যে তুমি জেনে রাখো, ইহুদি নাসারা তোমার কি প্রকাশ্য শত্রু, কাফেরা তোমার প্রকাশ্য শত্রু, অতএব শত্রুদের থেকে তুমি দূরে রাখো। তো যেই কথা আল্লাহ কোরআনে বলছে সেই কথা সে না রাখা, সে তো হিন্দুদেরকে নিয়ে সভা করে, করে পূজায় যায়, পূজার রোজা এক কথা বলে, তাহলে তার ইসলামের লেবাস কোথায় আছে? আমরা এই জন্যই বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি জামাত ইসলাম কোনো ইসলামিক দল না। জামায়াত একটা মুনাফাখুরি সংগঠন। কারণ তাদের কাজ হলো বিভিন্ন সংগঠন তৈরি করে, ব্যাংক তৈরি করে, করে সেটা মুনাফা খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য তারা তৈরি হয়েছে। এবং আপনি দেখেন 5ই আগস্টের পরে রাষ্ট্রীয় যতগুলো জায়গা ছিল, যতগুলো আপনার সংস্থা ছিল, তারা নিজেরা দখল করছে। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, বুড়ি প্রমাণ আছে, আপনাদের কাছে আছে, যে যারা দখল করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দখল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দিয়ে গেছেন, নিজের যা আছে নিজের সহকর্মীদের থেকে নিয়ে মানুষের সেবা করেছেন। আর ওরা কি করছে? দখল করে, লুট করে নিজেরা আজকে কোটি কোটি টাকা বানিয়েছেন। যারা ভাত খেতে ভাত পাইতো না, তারা প্যারাডো দিয়ে চলে। এর নাম হলো জামাত ইসলাম। আরেকটি কথা সুন্দর করেছেন যে চীনের থেকে পণ্য আসলো বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু সেই পণ্য তাদের নিজস্ব গণ্ডির বাইরে বাংলাদেশের জনগণকে কারো দেনে আবার মিথ্যাচার করলো। আমরা জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের নামে আমাদের এই পণ্য আমরা আপনাদের কাছে দিচ্ছি। ছি ছি ছি, লজ্জা! এর চেয়ে লজ্জার আমাদের নাই। মুসলমান হিসেবে আমি এটা লজ্জা বোধ করছি। অতএব জামাতের সংশোধন হওয়া উচিত। ওরা কিন্তু যদিও অন্য ধর্মের হয়, কিন্তু ওদের মধ্যে একটা মানবিকতা আছে। আর ওরা একটা জিনিস দেখে যে আসলে মানবিকতার রাস্তায় কারা চলে, কিভাবে চলে। তারা তো মানবিকতার রাস্তায় চলে না। চীন তাদেরকে আর এই ধরনের সহযোগিতা করবে না করবে, এটা তাদের দেখার বিষয়। আমরা শুধু বলতে চাই, যদি চীন তাদেরকে আবার করে, আমি মনে হয় চীনের কাছে, চীনের সরকারের কাছে বলবো যে এই ধরনের মুনাফিকদের, এই ধরনের ধান্দাবাজদের আপনারা বয়কট করেন।